লাস্ট ভিডিওতে আপনাদের সাথে চিকেন কারি রেসিপিটা শেয়ার করেছি। আজকের ভিডিওতে কিভাবে চাইনিজ ভেজিটেবলসটা রান্না করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভেজিটেবলসটা রান্না করার জন্য এখানে আমি বরবটি, বাঁধাকপি, পেঁপে, গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলা কেটে নিচ্ছি। বরবটিগুলা একটা সাইজের কেটে নিচ্ছি, আর গাজর, পেঁপে এগুলাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলাকে কিউব করে কেটে নিছি। কাটা সবজিগুলাকে আমি একটু ভাপ দিয়ে নিব, সেজন্য পাতিলে গরম পানি নিয়ে লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে সবজিগুলাকে এক এক করে আমি সবগুলা সবজি আলাদা আলাদা করে ভাপ দিয়ে নিছি। সবজির সাথে দেওয়ার জন্য আমি মুরগির বুকের কিছু মাংস নিয়ে নিছি। ওই মাংসটাকে ছোট ছোট করে পিস করে হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু চিকেন স্টক বানিয়ে নিছি। আর চিকেন গুলাকে আমি উঠাই নিছি। যেহেতু আজকের রান্নাটাও আমি বাটার দিয়ে করব, সেজন্য পরিমাণ মতো বাটার নিয়ে নিছি। বাটারটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিগুলা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকের মতো আমি এখানে কিছু আদা কুচি দিয়ে দিব। তারপর দুটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে রসুন আর আদা কিছুক্ষণ ভাজার পরে আমি যে চিকেন গুলা নিয়েছি ওই চিকেন গুলা দিয়ে দিব। তারপরে আবারও হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলাকে দিয়ে দিব। পেঁয়াজগুলা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আর আপনারা ক্যাপসিকাম এখানে কয়েক রকমের দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একরকম পেয়েছি, সেজন্য আজকের জন্য একরকমই দিচ্ছি। সবগুলাকে আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি যে সবজিগুলা ভাপ দিয়ে রেখেছি সেই সবজিগুলা দিব। বরবটি, পেঁপে, গাজর এই সবজিগুলা। বাঁধাকপিটা আমি ভাপ দিই নাই, আর সেটা দিব একেবারে লাস্টে। কারণ হচ্ছে এই সবজিগুলা একটু দেরিতে সিদ্ধ হয়, বাঁধাকপিটা তো দিলে তার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। সেজন্য যেহেতু আমার এখানে সবজি বেশি, সেজন্য আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিছি। দিয়ে সবজিগুলাকে একটু ভালো করে ভেজে নিছি। নেওয়ার পরে আমি যে চিকেন স্টকটা রেডি করে রেখেছি ওই চিকেন স্টকটা আমি এখন দিয়ে দিছি। দিয়ে আরো কিছুক্ষণ সবজিটাকে রান্না করে বাঁধাকপিটা দিয়ে দিছি। বাঁধাকপিটা যখন রান্না হবে তখন বাঁধাকপি থেকেও কিছু পরিমাণে পানি বেরিয়ে আসবে। এই সবজিগুলা রান্না করার সময় একটার পর একটা পর্যায়ক্রমে দিতে হবে, যাতে করে লেগে না যায় বা পোড়া না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। পোড়া লেগে গেলে বা কোনো রকমের লেগে গেলে সেটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণে গ্যাপ দিয়ে দিয়ে সবগুলা পর্যায়ক্রমে দিতে হবে। সবজির সাথে বাঁধাকপিটাও হয়ে আসছে। সবগুলা সবজি হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিছি, সেগুলাকে আমি এখন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা লাগবে না। সবজিগুলা ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা। সবজিগুলো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, আর সয়া সস দিয়ে দিছি পরিমাণ মতো, সেজন্য আর আমার লবণ দেওয়া লাগে নাই। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে নেবেন। তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।